দেখো বড়াটাকে দেখো কিরকম ক্রাঞ্চি হয়েছে দেখো দেখো হেভি লাগছে কেকটা সস দিয়ে তো জমেই যাবে। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের শ্রাবণী। আজ এটা নতুন রান্না দেখাবো। সেটা হচ্ছে দেখো এই যে এঁচোড় তো কাটছে। এই যে এঁচোড়ের যে মাঝখানের অংশটা, এই যে মাঝখানের যে অংশটা দেখা, এই যে মাঝখানের এই যে অংশটা যেটা মাঝখান থেকে বাদ দিয়ে দিচ্ছে, সেটার বাদ না দিয়ে এটা একটা দারুণ রেসিপি করা হবে। আর এঁচোড়ের রান্না তো হবেই, তার থেকে এই যে এঁচোড়ের বুকোটাকে দারুণ একটা রান্না করবো, সেটা তোমাদের দেখাবো। তো এইটাকে আগে কেটে নিই। দেখো সব কাটছে, এদিকেও এঁচোড় কেটে নিয়েছি। এই দেখো এঁচোড়ের বুকোগুলো কাটা হয়ে গেছে। এই মানে এগুলোকে আমি ভালো করে এখন সেদ্ধ করে নিই, তারপর দেখাবো। আর এই এঁচোড়টাও করবো রান্না। দেখো প্রেসারে দিয়ে আমি এখন এটাকে সেদ্ধ করব। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো বুকোগুলোকে। এবার 3টে সিটি দেবো, কারণ এগুলো একটু শক্ত থাকে, একটু ভালো করে যেন নরম হয়। এবার আমি ভালো করে এগুলো একটু সেদ্ধ করে নিই। এতে আমি আদা, পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা এটা মিক্স করব, কিন্তু এত মশলা আমি এতে দেবো না। এতে আমি এঁচোড় রান্না করছি, এঁচোড়েই দেবো। শুধু ওখানে আমি 1 টেবিল চামচ দেবো, আর বাকিটা দেবো আমি এঁচোড়ের তরকারিতে। এঁচোড়টা একটু মশলা বেশি না দিলে ভালো লাগে না, তাই আগে মিক্সিতে মশলা করে নিই। দেখো প্রেসারে আমি এঁচোড়ের বুকোগুলো সেদ্ধ করে নিয়েছি। দেখো ভালোই সেদ্ধ হয়েছে, একদম কেটে যাচ্ছে, দেখেছো পাচ্ছ। এবার আমি ভালো করে এটাকে জল ঝরিয়ে নেব। তারপরে মশলা দেবো কী দিয়ে আমি এটাকে বড়া করবো, মাখবো, দেখাচ্ছি তোমাদের। জলটাকে আগে ভালো করে ঝরিয়ে নিই। একটা মাঝারি ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এঁচোড়গুলো আমি দিয়ে দেবো। ভালো করে আগে চটকে নিই। আগে আমি এগুলোকে ভালো করে চটকে নিই, পুরো ভালো করে মাখবো যেন কোনো শক্ত না থাকে। নিয়েছি। এইবার আমি এর মধ্যে 1 টেবিল চামচের আদা, পেঁয়াজ, রসুন এবং লঙ্কা বাটা যেটা মিক্সিতে করলাম সেটা দিলাম। দিয়ে লাল লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্য, 3 চামচ বেসন, একটু শক্ত করে মাখতে হবে। দিয়ে চালের গুঁড়ো, নুন যাচ্ছিলো তাই আমার পরিমাণ মতো অল্প করে নুন, হলুদ। এবারে শক্ত শক্ত করে মেখে নিয়েছি। এবার এবার তেলটাও গরম হয়ে গেছে। এবার গোল গোল করে তোমাদের যেরকম শেপ মনে হয় এরকম দিয়ে দেখো, বেশ এইভাবে আস্তে আস্তে করে ছেড়ে দেবে। এভাবেই করবে, অসুবিধা কিছুই নেই। খেতে দারুণ লাগে না। এই জিনিসটা ফেলে দেয় অনেকে, এই এঁচোড়ের বুকো না ফেলে এরকমভাবে তোমরা যদি বড়া করে খেয়ে দেখো। এইভাবে আমি সবগুলো ভেজে নিই। ও লাল লাল করে ভাজা হয়ে গেছে, দুদিকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নিয়ে আমি তারপর তোমাদের এগুলো সব ভেজে নিই, তারপর তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার এঁচোড়ের বুকোর বড়া। দেখতেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে, আর মুচমুচে, দারুণ মুচমুচে, খেতে দারুণ হয়েছে। খেলেই বুঝতে পারবে। তাই তোমরাও দেরি না করে এইভাবে একবার ট্রাই করে অবশ্যই দেখবা। এই এঁচোড় দিয়েও তোমরা কিন্তু এই বড়াগুলো করতে পারো। যাই হোক, ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে পারো না, আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। সকলকে দেখার জন্য ধন্যবাদ।